আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমরা প্রায় রাফসানদের বাসায় যাই, তো ভাবলাম আজকে আপনাদের শেয়ার করি বিকেলবেলা আমরা সবাই মিলে কি করি। তো আমি ভাইয়ের আমার ছোট বোনের জন্য অপেক্ষা করতেছি, ও বলল তুমি যাও আমি আসতেছি। পরে আমি যাইতেছি রাফসানদের বাসায়, তো রাফসানদের বাসার গেটের ভিতরে চলে আসছি। আর রাফসানরা এই সাইডে মুরগির একটা ঘর বানাইছে, আর এদিকে কিছু গাছগাছালি বুনছে, আর এদিকে একটা লিচু গাছ, তারপরে একটা আম গাছ, তারপরে একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছটা তো অনেক পেয়ারা ধরছে, বাট একটু পাকলে পেয়ারা গুলোতে পোকা ধরে, তাই একটু কাঁচা থাকতেই খাইতে হয়। তো আমি কয়েকটা পেয়ারা পেরে নেবো, আমি খুঁজতেছি কোন পেয়ারাটা খাওয়া যায়। তো আমি খুঁজে খুঁজে কয়েকটা পেয়ারা পেরে নিবো এখন, আর তারপর আমি রাফসানদের বাসায় যাব। তো আমি পেয়ারা গুলো খুঁজতেছি, আর তারপর দেখেন আমি একটা পেয়ে গেছি। তারপর আমি আরো দুইটা পেয়ারা দেখছি, তো সেই দুইটা পেয়ারাও আমি এখন পেরে নিব। তারপর আমি পেয়ারা গুলো পেরে নিছি, আর আমার হাতে থেকে পেয়ারা গুলো পড়ে গেছে। তারপর আমি পেয়ারা গুলো কুড়িয়ে নিয়ে তারপর পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিব। পেয়ারাগুলো খাইতে অনেক মিষ্টি, আর পেয়ারাগুলো একটু পাকলে পেয়ারাগুলোতে পোকা হয়ে যায়। তো আমি এখন রাফসানের বাসায় চলে আসছি। তো বাসায় আসার পর দেখি রাফসানটা বাসায় নেই, ও আর মা ঘুরতে গেছে বাইরে। পরে বসলাম, দেখি ভাবি আসছে। পরে আমি ভাবিকে একটা পেয়ারা দিলাম। তারপর বসে বসে পেয়ারা খাইতেছিলাম। আমি, আম্মু, ভাবি, আমার ছোট বোন, বড় আপু সবাই গল্প করতেছিলাম। আজকে রাফসানের ভিডিও করবো, আর রাফসান আজকে বাসায় নাই। তো বলতে বলতে রাফসান দেখি চলে আসছে। রাফসানের মা চলে আসছে, আর রাফসান আমার দিকে কিভাবে তাকায় আছে, ও মোবাইল দেখলে এইভাবে তাকায় থাকে। তারপর ওরে আমি কুলে নিয়ে একটু ওর সাথে মজা করতেছিলাম, আর রাফসানের আমার সাথে ভিডিও করতে অনেক ভালো লাগে। তো রাফসানকে আমি বলতেছিলাম, রাফসান তুমি কোথায় গেছিলা, আজকে তোমার সাথে ভিডিও করবো, তুমি কি এটা জানো না? তারপর রাফসান বললো না আমি জানি না। তারপর আর কি করার, তারপর ইতি এসে বলতেছে চলেন ছাদে যাই। তারপর আর কি করার, সবাই মিলে ছাদে যাচ্ছি, আর ছাদে অনেক বাতাস আছে, তো আমরা সবাই ছাদে চলে আসছি। তারপর আমি একটু নিজেকে দেখতেছি আমাকে কেমন লাগতেছে, যেহেতু আজকে কোনো রকম ভাবে চলে আসছি, দেখতেও কেমন জানি লাগতেছে। তারপর ক্যামেরা ঘুরাই ঘুরাই দেখতেছি রাফসানের আম্মুর সাথে বসে বসে মজা করতেছে। দেখেন রাফসান কত খুশি। রাফসান অনেক খুশি থাকে, হাসি খুশি থাকে, ও কখনো কান্নাকাটি বেশি একটা করে না, আর ক্যামেরা দেখলে একটু চুপচাপ হয়ে যায়, একটু লজ্জা লজ্জা পায়, আমার মনে হয় এরকম। তারপর আমরা সবাই বসে বসে গল্প করতেছি, আর আমি এই ফাঁকে একটু ভিডিও নিতেছি, আর সবাই সবার মতো গল্প করতেছে। ছাদে আমরা অনেক মানুষ ছিলাম, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি কাউকে নিই না। এদিকে বাইজিৎ তার গাড়ি নিয়ে চলে আসছে। বাইজিৎ তো ক্যামেরা দেখে একটু লজ্জা লজ্জা পাইতেছে, বলতেছে না আর চালাবো না। পরে আমি বললাম চালাও। তারপর বাইজিতের গাড়ি চালাইতেছে, একটু দুষ্টুমি করতেছে আমার সাথে। এদিকে থাইমা থাকে, আবার যায় আবার আসে। তো আমরা সবাই মিলে কথা বলতেছিলাম, আর এদিকে চা নিয়ে আসছে, বলতেছে আপনি আজকে ব্লগ করবেন, আপনাদের স্পেশাল খাওয়াবো। আমি বললাম শুধু রং চা খাওয়াবি, সাথে বিস্কুট কই? পরে এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তারপরে সবাই মিলে চা খাইতেছিলাম, আর চাটা অনেক মজা হয়েছিল, আর হাসাহাসি করতেছিলাম কি একটা বিষয় নিয়ে যেন। তারপরে তো আমরা সবাই চাটা খেয়ে গল্প করতেছিলাম, আর এদিকে একটা অবস্থা হয়ে গেছে, পুরো আকাশ জুড়ে কালো মেঘ জমে গেছে, আর বিদ্যুৎ চমকেতেছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর এইটুকু জায়গা পুরোটাই কালো হয়ে গেছিল। তো আমি এখন যখন ভয়েস দিতেছি, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আকাশের অবস্থা দেখেন, বৃষ্টির দিনে কখন মেঘ বাদল চলে আসে বলা যায় না। আমাদের বিকেল বেলা আড্ডা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।